কিন্তু সেটারে আগলা আলাদা করা হয়ে যায়। এটার নাম কি? তা সুসা। সুসা ও দান তোমার প্রশ্ন করা হয় না, দুই ভাগে বিভক্ত করা হয়। একটা দানটা দেখা যায় আলাদাভাবে বড় মানুষে, সেই দান্ডে মানুষে আলাদা করে করিয়া মানুষে মাথাত লয় টুকরিত বস্তা তো যেটা ঢোক না খেলে ঢুকাইলাই, আর টুকরির মধ্যে ঢুকানোর পরে সেই দানটারে মানুষে মাথাত খড়ি করিয়া নিরাপদ একটা সুরক্ষিত স্থান নিয়ে রাখে কিনা? হ্যাঁ, রাখে না নি? আর এক দানটা দেখা যায় আলাদা করার পরে সেই দানটারে মানুষে আবার কিতা করে ফাও দিয়া লাতানি শুরু করলো, লাতাইয়া নিয়া বাড়ির এক সাইডে নিয়ে জমাইয়া রাখলো। রাখে না? সুসাও গন্তরে ফাও দিয়ে আটাই নানি, মানুষে ফাও দিয়ে আটাই নানি, আটাইয়া নিয়ে এক সাইডে তুই বলে দানটা দুইটা এক রূপ, একই রূপের দান, রূপে কোনো বেশ নাই। এক গাছও ধরলাম, এক জমিন আসলো। আজকে আমরা রে দুই ভাগে কোন কারণে বিভক্ত করা হয়? বলে আকাশ থেকে যে সময় তোমারে রোপণ করা হয়, তখন আকাশ থেকে বৃষ্টির জল পড়লে সমান জল পড়লো। ও দান তোমারে দুই রূপ ধরলে কোন কারণে? বিলে দেখা যায় একটা রূপ এক দানের মধ্যে চাউল ধরতে পারছে আর একটা চাউল ধরছে না। যেটার ভিতরে চাউল ধরে গেছে সেই দানের মর্যাদা বাড়ে গেছে, আর যে দানের মধ্যে চাউল ধরতে পারছে না সেই দানের মর্যাদা নাই। এই দানটা দেখা যায় বাড়ির কিনারায় স্থান পাইছি। হ্যাঁ, সুসাইডের দাঁড়িয়ে গেছে। ওলা সুসাইগুন কিতা হয় যে সারা প্রসেসিং করতে করতে সুসাইগুন তেগুন যে সময় উড়িয়া যাইব গিয়া ভিতরে দান না ধরার কারণে তার অপরাধ হয়ে গেছে। আর যারা দান ধরছে এরা কিতা হয় তোর সুরক্ষিত স্থান হয়েছে, টিয়া নিয়ে তো হয়েছে মাথাত করে করিয়া মানুষে বইয়া নিছে। ঠিক আছে না? তো ওলা সুসাতা কিয়া দান আজকে আমরা যারা ভিতরে দান ধরছে, এরা যারা দান ধরাইমু এরা মেহনত করিয়া দান ধরাইলে আমরা একদিন আমরা সম্মানই বনবো, আমরা সম্মান দিয়ে নিয়ে এক জায়গাত রাখা হইব। আর যারা সোজা বনে যাইব এরা তোলা তোরাকে উঠিব। ঠিক আছে না? ছোটকালে দেখা যায় যে মসজিদ যে সময় ইমাম সাহেব আমরা রে মসজিদের মেসায় পড়া দিতা, সবক দিতা না নি? দিলে মেসাবে সবক দিলে আমরা সারা আইনো আপনারা সবাই মসজিদে গিয়ে পড়িছেন? জি জি, আলহামদুলিল্লাহ সারা আগে মসজিদে পড়েছি আমরা। মেসাবে আমরা পড়া দিয়া কিতা পড়তা দিয়ে বলছে, মেসাবে আমরা পড়া দিয়া মেসাবে লম্বা পাইজন একটা লইয়া বইতা না, পড়াইনি আপনার নজরদারি করতাম। কিছু কিছু মেসাবে লম্বা একটু বড়ি কুড়াল লাগাই না, একটু পাট্টি আছে দুইটা লইয়া বইলাম। ছাত্রই পড়িতাম আমরা সারায় পড়িয়ার না, ছাত্রই পড়িতাম আমরা সারায় পড়িয়ার। পড়ার পরে দেখা যায় 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক পরে যে সময় আমার উস্তাদ মোহতরমে আমার ডাক দিনা যে সময় আওছে একজন করিয়া, এখন তোমাদের সবক কোয়ার সময়, এখন তোমরা যে সবক যেটা দিছি সেই সবকটা আমারে দিতে হইবে, সবক দেও। তখন দেখা যায় যে বাচ্চাটায় পড়া খোয়াইয়া ইমাম সাহেবে উস্তাদে পড়া খোয়া দেওয়ার পরে পড়া শিখে লাইছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খুশির মাইরে লাফ দিয়া মেসাবর কিনারাত বসিয়া তার সবক দিব। আর যে বাচ্চায় পড়াটা শিখতে পারলো না, একে দেখা যায় আর একটা বাচ্চার পিছনে দিয়া খালি মুখ লুকায়, লুকায় না নি? লুকান না নি? আর আগে ফল মেসাব ওকে কইছে না, ও লুকাই গেছে, এই সুর করে ধরিয়া আনো, আছে না নি? ও বাচ্চা একসঙ্গে একটা লাফ দিয়া তার সবক দে, তুমি কেনে মুখ লুকাও? কারণ কয় বাবারে মুখ লুকানের কারণ হইল আমার উস্তাদে সবক দেবার পরে আমি সবক বানাইয়া রেডি করতাম পারছি না। ও
রব্বুল আলামিন আমরারে জানাই দেন وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى যে মানুষ আল্লাহ রব্বুল আলামিনের ডর তার অন্তরস্থান দিলাইব যে মানুষ আল্লাহরে ভয় করিলাইব এই মানুষটাই জীবনে আর তার ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করা সম্ভব হইত না সুবহানাল্লাহ ইচ্ছাকৃতভাবে আর কিছু করা সম্ভব রব্বুল আলামিন তারে যেটা আল্লাহর রেজামন্দি যে সময় চাইব ও কাজ আল্লাহর রেজামন্দি আছে মানুষের আল্লাহর রেজামন্দির কাজ করব আর যে সময় আল্লাহর রেজামন্দি পাইতো না তখন আর মানুষটাই কোনো কিছু করতো না মানুষ আল্লাহর রেজামন্দি চাইব এক যুগ আচ্ছা এক যুগ মানুষ আসলা বলা করে নমাজ পড়িবার কাপড় আসলো না ইলা আসলা নানি আমরা ইসলামিক ইতিহাস পাই নানি জানা আছে নানি কাপড় নাই গরু খানি নাই এই সময় মানুষের কিতা দিয়া ইটা করলাম নমাজ পড়িলা রোজা রাখলা ইটা কিতা দিয়া করলা কোন শক্তি আসলো তার কাছে কোন জিনিস আসলো বলে এহি হ্যায় माज़ी और मुस्तक़बिल के मुसलमानों का हाल है हमदम वहाँ दो रोटियों से मर्जी इलाही मिलता है यहाँ दो रोटियों से ईमान बिक जाता है আগের কালের মুসলমান আর এখনকার মুসলমানের মধ্যে পার্থক্য শুধুমাত্র এটাও দেখা যায় সেই কালে দুই রুটি খাইয়া মুসলমানে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি চাইছে আর এখনকার কারে মুসলমানের দুইটা রুটির জন্য তার ঈমান পর্যন্ত বেশিয়াই হইব অসম্ভব হয়নি না মানুষে দুই রুটির কারণে তার ঈমান বেশি লিব দুনিয়ার জমিনের সব জিনিসের সম্মান বাড়ে মাটির তাকিয়া বড় হরিয়া জিনিস ওঠে জিনিসের সম্মান বাড়ে মর্যাদা বাড়ে এক জাতি মানুষ জাতি আমাদের সম্মান কোন কারণে বাড়ে না আমরা লাঞ্ছিত বঞ্চিত আর কারণটা কি দাম আমরা প্রকৃত মানুষ হওয়া সম্ভব হইল না আমরা জীবন কাটাইলাম কিন্তু প্রকৃত নবীর উম্মত বনতাম পারলাম না আগে কারে দেখা যাইতো একগুলো মানুষ আসলা কুকুর যেটা আসলো কুত্তার গোশত দ্বারা পক্কন করে খায় এখনো আসলেন কুকুর খাই দিলে মানুষ আসেন না হ্যাঁ তারা এক সময় আসলো বাহির হইতো আইয়া গ্রামে গঞ্জে গুড়িত কুত্তা তারা শিকার করত তখন আওয়ারা কুত্তা যেটা আসলো সেটারে তারা শিকার করতে সময় তারা শিকার করিয়া লইয়া যাইত এখন মালিকহীন কুত্তার মালিকওয়ালা কুত্তা তারা পরিচয় পাইত কোন ভাবে বিলে যে কুত্তা দেখা যাইত তার গলার মধ্যে বেল্ট লাগাইলাছে সেই কুত্তাটার নিশ্চয় মালিক আছে এই মালিকওয়ালা কুত্তার উপরে কখনো হামলা করতো না আর যে কুত্তার গলার মধ্যে কোনো বেল্ট লাগাইল নাই এই কুত্তাটা বোঝা গেল মালিক নাই মালিক হারা কুত্তা মালিক হারা কুত্তারে তারা গুল্লি মারলো শিকার করলো তীর মারলো মারিয়া শিকার করে লইয়া গেল আজকের যুগের মুসলমান আমাদের যাদের গলার মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নবীর উম্মতের ব্যান্ড লাগাইলাছে এই ব্যান্ড লাগাইল উম্মতের উপরে হামলা করিয়া মালিকারা উম্মত আছে কেউ হামলা করিয়া মানুষ বাঁচিয়া যাওয়া সম্ভব হইত না এত অঞ্চলের মুসলমান আমরা আমাদের প্রিয় নবীর প্রিয় উম্মত বনে যাই
যার কারণে আমরাও মালিকওয়ালা হয়ে যাইব, আর মালিকওয়ালা বনি গেলে আমরার উপরে আর কেউ জুলুম করিয়া বাঁচা সম্ভব হইত না। মালিকওয়ালা বলতে লাগবে, মালিকওয়ালা বনতে লাগবো। মালিক ছাড়া বনার পরেও, আওয়ারা বনার পরেও মানুষ দুর্গতি গিয়া জীব। দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনে চলার শিক্ষা দিয়া গেছেন। আমরা কিভাবে খাইতাম, কিভাবে ঘুমাইতাম, কিভাবে ছেলেমেয়ের সঙ্গে ব্যবহার করতাম, কিভাবে মা বাবা